নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে। শাইখ আহমদুল্লাহ সাহেব মানে তিনার কিন্তু উচিত ছিল যে তিনি যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতেন তাহলে তিনি অবশ্যই 1 মিনিটের একটি ভিডিও করে হলেও তিনি লাইভে এসে বলতেন যে মানে আমার মুখ থেকে অন্যভাবে ফুসকে এটা বের হয়ে আহমদুল্লাহর গালে গালে বলতেছে আমি তাহিরের ছেলে ফতোয়া দিয়ে পরিচয় দিয়ে বলতেছে আহমদুল্লাহর 2 গালে জুতো মারো তালে তালে। নাউজুবিল্লাহ বলেন। আমার জেদ হয় না, আমার ঘৃণা বা আমার সে তাকে প্রতিপক্ষ মনে করে যে একটা মারমার কাটকাট ভাব, সেটা হয় না। আমার মায়া হয়, করুণা হয়। ডেফিনেটলি তার অবস্থানটাকে আমি অপছন্দ করি, কিন্তু তার প্রতি আমার করুণা হয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে এতটুকু চলে যাবে আমি ভাবতে পারিনি। এবার কঠিনভাবে ফেসে গেলেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম দেশবাসী। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কি হয়েছে? আপনার চোখ দিয়ে পানি আইতেছে কি? আমার তো চোখ দিয়ে পানি আইতেছে। আরে কি লেখা তো একটু বিষয়টা কোনটা খুলে কোনছে কি সমস্যা? আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করার লাগে আমি আসি তো। আপনারা তো সহযোগিতা আমরা করছি, আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি খুব মহা খুশি। সুইজারল্যান্ড, কানাডা, দিল্লি, পৃথিবীর সব প্রান্ত থেকে আপনাকে কল দিয়ে আপনাকে গর্ভবতী করা হয়েছে। আপনি খুব খুশি, মহা খুশি। আপনি ছাগলের বাচ্চা কোক আর যেই বাচ্চা ওই কোক না কেন, আপনি কইছেন যে আমি ভাইরাল হয়েছি তো এতে আমি মহা খুশি, আর কিছু চান না। পৃথিবীর আপনার কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া থেকে পাওয়া সবকিছু হয়ে গেছে। এখন আপনার কি হয়েছে ভাই? আজকে একটা গজল গাওয়ার কারণে আমাকে আক্রমণ করতে আপনার দুঃখে আমি দুঃখান্বিত হয়ে গেছি, আপনার কষ্টে আমি কষ্টায়িত হয়ে গেছি। আপনার মানে এরকম চোখ মাখা কন্দন মাখা চেহারা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আপনার মুখটা যে সুন্দর চমৎকার হাসি, আপনার সেই হাসিটি আমি দেখতে চাইছিলাম। আপনি কমেন্ট গুলো কত সুন্দর সুন্দর করে পড়ছিলেন। আপনি হয়তো ভুলে গেছিলেন এই জাতি কতটা মহাব্বত করে উলামায়ে কেরামদেরকে। এই জাতির আস্থাভাজন জায়গা হচ্ছে উলামায়ে কেরাম। এই জাতিকে যারা দিক নির্দেশনা দেয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাইখ আহমদুল্লাহ। আপনি শাইখ আহমদুল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাবে ওনাকে নিয়ে আপনি গান গাইলেন, এখন আপনারে মারছে। এটা আসলে ঠিক হয়েছে না। আইন কখনো হাতে তুলে নেওয়া উচিত না, কিন্তু এরপরও আপনার উত্তম মাধ্যমটা দেওয়া আমার মনে হয় উচিত। যারা করছে এটা এদের ব্যাপার, এরা হয়তো কন্ট্রোল করতে পারে নাই, আবেগের জায়গা থেকে আপনারে মাইরা দিছে আর কি। এখন মাইর খাবেন, সমস্যা কি? ভাইরাল হওয়ার সময় খুব ভালো লাগছে, এখন মাইর খাওয়ার সময় এখন হেল্প চাইতে আইছেন। কিসের হেল্প করতাম আমরা? যুদ্ধবস্তু করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে। আপনার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত বেদনা, আপনাকে জোর জবরদস্তি করে আপনাকে জবানবন্দি নিয়ে তারা বলছে আপলোড করে দিব। তো আপলোড হলে সমস্যা কি? আপনাকে জোর করে আপলোড করুক, আর আপনাকে মিষ্টি দিয়ে আপলোড করুক বা কম্বলের নিচে যেটাই হোক, আপনাকে আপলোড দিয়ে দিছে। এখন আপলোড দিয়ে দিলে আপনার উদ্দেশ্য কি ছিল ভাই? আপনি বক্তা, মরহুম তোফাজ্জল হোসেন ভৈরবের সুরে নাকি আপনি ওয়াজ করতে পারেন, যদিও আমার জানা নাই, হয়তো বা তার জন্য কিছু হয়তো হইতে পারে, আন্তাজি টানলেন। এখন তারা ভাইরাল করে দিব। তারা যদি ভাইরাল করে দেয়, আপনি তো চানই ভাইরাল হওয়ার জন্য। আপনি নিজেই তো বলছেন যে যেভাবে হোক, ভালো হোক মন্দ, ভাইরাল তো হয়েছি, এভাবে আপনি খুশি, এভাবে এদিক সেদিক তাকাইছেন, কি মজা লাগছে দেখে, আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোন জায়গায় এখন বলেন আমাকে। আপনি এখন তারা যদি ভাইরাল করে দেয়, তারা যদি ভিডিও করে আপলোড করে দেয়, তাহলে আপনার খুশি হওয়ার কথা যে আমার উদ্দেশ্য ছিল যেটা, সেটা আমার হাসিল হয়ে গেছে। বাবা কি সমস্যা? তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ, এত শত্রু হয়ে গেছি, আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি। আরে সব ভাইরাল আসলে জীবনের জন্য ভালো না। শুধু ভাইরালের ভাইরাসে তো আজকে আক্রান্ত সবাই, খালি ভাইরাল হতেই চায়। মানে ভাইরালের জেটটা কি হতে পারে, এটা কি আসলে সে ধরে রাখতে পারবে কিনা? এই জনপ্রিয়তা কিংবা এই ভাইরালিটি, এটা কতটা আপনাকে হেল্পফুল করবে আপনার ভবিষ্যৎ জীবনে, এটা বুঝা ভাইরাল হওয়ার দরকার। সব বিষয় খালি ভাইরাল হইলেও হয় না। হিরো আলমও ভাইরাল, আপনিও ভাইরাল,
পার্থক্য কি? হিরো আলম রাস্তা দিয়ে হাঁটলে হ্যাঁ মানুষ হাসে, রেসপেক্ট কে করে? আপনাকে রাস্তা দিয়ে হাঁটলে রেসপেক্ট কি করবে বলেন তো? তো এই সমস্ত ভাইরাল হওয়ার দরকার নাই তো। জঘন্য ভাইরাল হওয়ার দরকার আছে? সুরে চুরি করছে, এখন সে ভাইরাল হয়েছে, এটা কি তার জীবনে কোনো মানে কল্যাণ বয়ে আনবে? আপনি তো এমনই হয়েছেন, আপনি ভাইরাল হইতে চাইছেন, ভাইরাল হয়েছেন, এখন ভাইরালের কি মজা এখন বুঝো সাজা। সমস্যা কোথায়? আমাকে যেখানে পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে। করবে না আর কেউ। আপনি স্টেটমেন্ট দেন যে আমার দ্বারা ভুল হয়েছে, আমি এরকম করা উচিত হয়নি, আমার আকীদা সঠিক করে নিব ইনশাআল্লাহ। কথা বলেন, আপনি ক্ষমা চান, শেখ আহমদুল্লাহর কাছে গিয়ে ক্ষমা চান যে হযরত কোটি কোটি মানুষ আপনার ভক্তবৃন্দ রয়েছে, কোটি কোটি মানুষের আস্থাভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হচ্ছেন আপনি, আপনাকে আমি নিকৃষ্ট ভাবে উপস্থাপন করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি ক্ষমা চান, শেখ আহমদুল্লাহ অনেক উদার মনের অধিকারী, উনি আপনাকে ক্ষমা করে দিবেন। উনি ক্ষমা করে দিলে আপনাকে জাতি ক্ষমা করে দিবে, এই জাতি আপনাকে ভালোবাসার চোখে দেখবে, তখনও ভাইরাল হতে পারবেন। কিন্তু সেই ভাইরাল হওয়াটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, আপনার জীবনের একটা মাইল ফলক। মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আপনি যখন ক্ষমা চাইবেন তখন মানুষও আপনাকে অন্য চোখে দেখবে। অতএব লাইভে এসে কান্নাকাটি করে ভিডিও আপলোড করলেই আপনাকে কেউ সহমর্মিতে প্রকাশ করবে না, বরঞ্চ আপনাকে হাসির পাত্র বানাবে। যেটা আপনি হতে চেয়েছিলেন সেটাই হয়েছেন, আর কি একটু ভিন্ন হয়েছে। আজকে আমাকে অপমান করে তারা আমাকে অপমানের দেখছেন কি? হ্যাঁ, উলামায়ে কেরামদেরকে নিয়ে যখন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, অপমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে, সেটাই আপনার জন্য হয়েছে আর কি। এখন এটা আসমানি ফয়সালা হয়েছে, অতএব এগুলো ছেড়ে দেন। এরপরও সর্বশেষ, উনি একজন হয়তোবা আলেমের আঘাত করা, আলেমকে রাস্তাঘাটে অপদস্থ করা এটা উচিত না। তাকে বোঝানো যেত এবং তাকে বুঝিয়ে দেওয়া যেত যে ভবিষ্যতে যেন এরকম না করে। এখন সে কতটুকু আক্রান্ত হয়েছে, কতটুকু শিকার হয়েছে সেটা আমার জানা নেই। হতে পারে এটাও আরেকটা ভাইরাল হওয়ার আরেকটা ধান্দা, এটাও হতে পারে। কারণ যে সমস্ত ব্যক্তিদের মন মানসিকতাই ভাইরালিটির সস্তা পচা ধান্দা রয়েছে, তারা অবশ্য এর চেয়ে বড় কিছু করেও অভিনয় করতে পারে। এখন তাকে আমি তেমনটা বিশ্বাস করতে পারতেছি না। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন মনে চাইলে, আর না চাইলে কিন্তু করার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে নিয়ে, মানে তিনাকে ঘিরে আহমদুল্লাহ সাহেবের, অর্থাৎ মানে জিনাদেরকে আমরা শাইখ পূজারী হিসেবে দেখছি। আমি কেন শাইখ পূজারী বলছি, এটা মানে আপনারা মানে না বুঝে কেউ অবশ্যই গালি দিবেন না। দেখেন, আপনি যদি গালি দেন, আপনার এই গালিটা মানে থেকে যাবে, আপনার সেই গালিটা থেকে যাবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরেও আপনার এই গালিটা আরেকজন যখন কমেন্টসটা পড়বে, সে পড়ার ক্ষেত্রে কিন্তু মনে মনে কিন্তু এটা পড়ে নিচ্ছে, তো সে গালি দিয়ে ফেলতেছে। সেক্ষেত্রে আপনি মারা যাওয়ার পরেও আপনার লেখার কারণে অন্য একজন গালি দিল, আর গালি দেওয়ার কারণে আপনার কবরে আযাব আরও বেশি হতে পারে। রব্বুল আলামিন যেন আপনাদেরকে এটা থেকে হেফাজত রাখেন। এবার আসুন মেন কথা হচ্ছে, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন, অনেক ধরনের লেখালেখি করছেন, মানে অসম্ভব লেখালেখি, অসম্ভব ভিডিও বানাচ্ছেন, মানে যেটা যাদের মানে পেজ চাঙ্গা করার জন্যে কিংবা পেজের ব্যবসা করার জন্যে খালি মসজিদের ভেতরে বসে বসে এখন পর্যন্ত মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে নিয়ে মানে ঝামেলাটা শুরু হয়েছিল মে মাসের শুরু থেকে নিয়ে, মে মাসের 6 তারিখ থেকে নিয়ে আহমদুল্লাহ সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করেছিলেন। আর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তো কন্টিনিউ মাহফিল করে, তো তিনি সেখান থেকে এক মাহফিলের মধ্যে তিনি প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ না, তিনি প্রথমে সুন্দরভাবে শালীন ভাষায় তিনি প্রথমে বুঝিয়েছেন যে আপনি আপনার বক্তব্য ক্লিয়ার করুন, কিংবা আপনার বক্তব্যটাকে আবার খণ্ডন করুন, আপনি যাতে এটাকে নিয়ে ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু তিনি শুনেননি, মানে তিনি তিনার মতো করে তিনি তিনার জায়গা থেকে একদম স্ট্রং আছেন, তিনি একদম ওইদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, মানে তিনি এক কথায় কোনো দিকেই মানে তিনার নয়েস, তিনার নিজের দিকে তিনি ফোকাস করছে, অন্য কোনো দিকে তিনি ফোকাস করছে না। সেক্ষেত্রে তিনি একটু খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে নিয়ে তিনার পক্ষে যারা মানে যাদেরকে আমরা পূজারি বলছি, মানে কেন পূজারি বলছি এটা আমি বলবো শেষের দিকে বলবো, যারা শাইখ পূজা করছেন তিনাদেরকে বলছি, মানে তিনারা লাইভে কিংবা খালি মসজিদের ভেতরে বসেন এই মাইক্রোফোন অনেকগুলো লাগিয়ে কিংবা ইদানিং
কিছু মিডিয়া রয়েছে মানে কওমি অঙ্গের যাদের সাবস্ক্রাইবার কিংবা পেজের ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন, যেমন 8 মিলিয়ন, 4 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইবার, ওইসব বড় বড় পেজ থেকে যে কখনো মাদ্রাসার ধারে কাছেও যায়নি তাকেও পাঞ্জাবি টুপি পরিয়ে, মানে এটা তো লাইভ সরাসরি, যার কারণে আমি স্ক্রিনে দেখাতে পারছি না, তাকেও সরাসরি এভাবে দিয়ে দিচ্ছেন। এভাবে দিয়ে আপনার ভিডিও বানাচ্ছেন। রুজ টিভি এবং মুসলিম টিভি এবং অনেকগুলো টিভি রয়েছে যেগুলো থেকে মানে বিভ্রান্তিকর ভাষায়, অশালীন ভাষায় মানে বক্তব্যগুলো ছড়াচ্ছেন। আর তিনারা বলতে চাচ্ছে যে শাইখ আহমদুল্লাহ সাহেব মানে প্রশ্ন পাঠ করছিলেন, তিনি প্রশ্নটা পড়ছিলেন, তিনি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগের নবুয়তকে তিনি অস্বীকার করছেন না, মানে তিনি জাস্ট প্রশ্নটা পড়ছিলেন। এবার আপনাদের ওই শায়েখ পূজারী ভাইদের কাছে আমার অনুরোধ রইল, আমার প্রশ্ন রইল যে যদি শাইখ আহমদুল্লাহ প্রশ্নটাই পড়ে থাকেন তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে এত কাদা ছোড়াছড়ি, এত বিভ্রান্তিকর ভাষায় কথা ছড়িয়ে যাচ্ছে, তিনি একবারও এসে এই কথাটি মানে বলা তিনি প্রয়োজন মনে করেনি। তিনার কথা হচ্ছে নবীজিকে নিয়ে যে যেটা মন চাই এটা করুক, যে যেটা ইচ্ছা সেটা করুক, মানে আমি এদিকে এদের কথা শোনার লাভ নেই। অথচ দেখেন শাইখ আহমদুল্লাহ সাহেব মানে তিনার কিন্তু উচিত ছিল যে তিনি যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতেন তাহলে তিনি অবশ্যই 1 মিনিটের একটি ভিডিও করে হলেও তিনি লাইভে এসে বলতেন যে মানে আমার মুখ থেকে অন্যভাবে ফুসকে এটা বের হয়ে গেছে। আর নতবা তিনি এটা বলতে পারতেন যে এটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আমি তুলে ধরছিলাম, প্রশ্নটা আমি পাঠ করছিলাম, মূলত আমি নবীজির 40 বছরের আগের নবুয়তকে আমি অস্বীকার করিনি, আমি জাস্ট অনলি প্রশ্নটা আমি পাঠ করছিলাম। এইরকম কোনো ফুটেজ তিনি দেননি, এইরকম কোনো বক্তব্য তিনি দেননি, এরকম কোনো কথাবার্তা তিনি বলেননি। কিন্তু তিনার পূজারীরা যারা রয়েছেন মুস্তাফিজ সহকারে, আমির হামজা সাহেব সহকারে এবং আরও অসংখ্য মানে কওমি যারা তিনার পূজারীরা রয়েছেন, আজাদ বাসার সহকারে, আরও মানে অনেকের এদেরকে তো আমি কখনো চিনিও না, এদেরকে মানে আমি আজ থেকে মাঠে ময়দানে কথা বলি, ওয়াজ মাহফিল করি আমি 7 বছর যাবৎ, 7 বছরের ভেতরে আমির হামজা সাহেব ছাড়া আর একটাকেও আমি চিনি না, ঠিক আছে? আমির হামজা আর আজাদ বাসার ছাড়া একটাকেও আমি চিনি না। মূলত এগুলা মানে নতুনভাবে মিডিয়ার সামনে কথা বলছে তাহিরি সাহেবের ইস্যু নিয়ে। তো যাই হোক, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তো তিনারা এসে তিনার পূজারীরা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তিনি নবী হিসাবে মানেননি, নবী হিসাবে মেনেছেন, কিন্তু তিনি প্রশ্নটা পাঠ করছিলেন। অথচ আপনারা আপনাদের শাইখের এই কথাগুলো শাইখের পক্ষে দালালি করছেন। অথচ একবার চিন্তা করেন না আপনাদের শাইখ কাকে নিয়ে কথা বলেছেন, একবার আপনার চিন্তা করেননি আপনাদের শাইখ কাকে নিয়ে কথা বলেছেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি কথা বলেছেন, নবীজির শান ও আজমতে তিনি কটাক্ষ করেছেন, এটা একবারও আপনারা ভাবলেন না। আরে ভাই, আপনারা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে, রসুলের সামনে দাঁড়াবেন কিভাবে? আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানোর কোনো মুখ আছে আপনাদের? না, আপনাদের শাইখের আছে, শাইখ আহমদুল্লাহ সাহেবের আছে এইরকম কোনো মুখ? তিনি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে এইভাবে যে আপনারা কথা বললেন, তিনি এমনভাবে নবীজির শান ও আজমত নিয়ে কথা বললেন, অথচ তিনি একবারও ভাবলেন না যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তো কাউকে জান্নাত দিবেন না। আল্লাহ বলবেন, হাবিব আপনি যাকে যাকে পছন্দ আপনি তাকে জান্নাতে নিয়ে যান। আল্লাহ কিন্তু এই হুকুম করবেন, এটা কওমি আহলে হাদিস সবাই এটা মানে, আল্লাহ সবাই এটা মানে যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন না। আল্লাহ বলবে, হাবিব আপনার যাকে যাকে পছন্দ আপনি তাকে তাকে জান্নাতে দিয়ে দিন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে এরকম হুকুম পেয়ে আল্লাহর হাবিব, আল্লাহর রসুলের উম্মতদেরকে জান্নাত দান করবেন এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, বলবেন আল্লাহ আমি তাকে নিতে চাই, আল্লাহ আমি তাকে নিতে চাই, আল্লাহ আমি তাকে নিতে চাই। তো ওই দিন শাইখ আহমদুল্লাহ সাহেব, আপনি তো নবীর উম্মত, আপনি যদি উম্মত দাবি করেন তাহলে একবার ভেবে দেখুন ওই সময় আপনি কি করবেন। নবীজির সামনে দাঁড়ানোর মতো আপনার কোনো ভাষা থাকবে? নবীজির সামনে দাঁড়ানোর মতো আপনার কোনো মুখ থাকবে? আপনার কোনো ভাষা থাকবে? আপনার কোনো ভাষা থাকবে না। যারা কমেন্টস বক্সে গালাগালি করছেন তাদের পক্ষ থেকে আমি মন থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদেরকে আমার থেকে আরও বেশি
মানে আরো বেশি হায়াত দান করেন, যেন আপনারা আরো বেশি দুনিয়াতে আরো বেঁচে থাকেন, আরো বেশি গালাগালি করতে পারেন। যারা আমাকে গালি দিচ্ছেন তারা যদি মনে শান্তি পান, সুখ পান, তাহলে আরো গালি দিতে পারেন, আলহামদুলিল্লাহ। এতে করে আমি মানে মনে আঘাত পাবো না। শুধু একটা কথাই বলবো, আপনারা ইন্তেকালের পরেও এই ফেসবুক থেকে যাবে। এই ফেসবুকের মধ্যে আপনাদের কমেন্টসগুলো কোনো এক প্রজন্ম পড়বে, আর পড়ার পর সে কবিরা গুনাহ করে ফেলবে। কবিরা গুনাহ করার পর ওই ব্যক্তি মানে কবিরা গুনাহটা করার যে গুনাহ অর্জন করলো, আপনার কবরেও আল্লাহ সেইটুক গুনাহের কারণে আপনার কবরে আযাব আরো বেশি ভারী করে দেবে। শুধু এইটুকুই বলবো। এতে করে যদি আপনারা গালি দিয়ে মনে শান্তি পান তো আপনারা দিতে পারেন, আলহামদুলিল্লাহ। এতে করে আমি আপনাদের গালির কারণে আমি কষ্ট পাবো না। যারা মনে গালি দিয়ে আমাকে শান্তি পান, আপনারা গালি দিতে পারেন, আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে। এবার আসুন, শাইখ আহমদুল্লাহ সাহেব আরও একটি কথা বললেন। শাইখ আহমদুল্লাহ সাহেবের যদি আমরা আরেকটি প্রসঙ্গ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি প্রসঙ্গ যদি নেই, সেই প্রসঙ্গ নেওয়ার ক্ষেত্রে শাইখ আহমদুল্লাহ সাহেব বলেছেন মদ পান করা যাবে যদি মাতাল না হয়ে যায়। শাইখ আহমদুল্লাহ সাহেব কি কখনো, আমি আমার এই লাইভের মাধ্যমে শাইখ আহমদুল্লাহ সাহেব সহকারে ওয়াল্লাহি আল্লাহর কসম, মানে অসম্মানের ক্ষেত্রে না, আমি সম্মানের সহিত মানে এই কথাগুলো বলছি। শাইখ আহমদুল্লাহ সাহেব সহকারে, আমির হামজা সাহেব সহকারে, আবুল কালাম আজাদ বাসার সহকারে পৃথিবীতে যত বড় বড় মাপের মানে উলামায়ে কেরাম রয়েছেন, প্রত্যেকের কাছে আমার চ্যালেঞ্জ রইল এটা, প্রত্যেকের কাছে আমার চ্যালেঞ্জ রইল এটা, যে কখনো এটা প্রমাণ করতে পারবে কিনা তিনারা যে স্ত্রী কাছে না থাকলে হস্তমৈথুন করা জায়েজ আছে। এটা কখনোই প্রমাণ করতে পারবে না। কারণ যেটা হারাম এটা হারাম, যেটা হালাল এটা হালাল, যেটা হারাম অবশ্যই এটা হারাম। হারাম কখনোই হালাল হয় না, আর হালাল কখনোই হারাম হয় না। যেটা হারাম এটা হারাম, হারাম মানে হারামটাকে হালাল বানানোর, মানে হারামটাকে হালাল বানানোর কোনো সুযোগ নেই। গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিবসে সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনের বল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কিনা বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমস্যা মনে হয়েছে, তো ভাই কীভাবে এটা সমাধান করব? ফেসবুকে না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠে? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা বলে দিই, শেষ কথা, আখিরি কালাম, শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন, এত বড় স্পর্ধা আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের সেবা লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। এই ফলাফান্ডে 3 বার ঠিক। ওই পিসাবরে আমরা মানি, ওই পিসাবরে মানি। একটা হইল মাছ যদি আয়া খ, আমরা দেশে কিছু মুরিদ আছে না, একটা হইল মাছ গাথার থেকে পাইছে, বৈশালের গাথার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছো, একবার আরে যাকে ফরক মনে বৈশালে মনে করেন একটা গাথার মধ্যে একটা হইল মাছ পাইছে, পাইয়া ইডারে নাহে দিয়া ওই যে এটা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে পিসাবের বাড়িতে, যাই করতেছে বাজান একটা গাথার মধ্যে 1 বছর পরে হিঁচছিলাম, একটা হইল মাছ পাইছি। পিসাব কি দরকার ছিল, তোমার মার কাছে দাও, এটা জিয়াই রাখুক দে। দরকার ছিল পিসাবরে বলার যে একটা হইল পাইছো, তোমার মা বাপ লইয়া খাও। এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাছটা লয়ে যাইতো, আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুতরে তোর ফিরে বাইতে লয়ে গেছো, আমার লাগে পাঠাই দিছে, ফুত আমি পাইছি, আমি খাইছি, যা আমি তোর অনুমতি দিলাম, তুই তোর ফিসাবের কাছে লয়ে যা। কথা কোন ঠিক নেই? ঠিক নেই, কথা ঠিক নেই। এই জন্য যুবক ভাইরা, মা বাপ তোমার শত্রু না, মা বাপ তোমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। তুই তোর ফিসাবের কাছে লয়ে যা।
কথা কোন ঠিক নেই, ঠিক নেই, কথা ঠিক নেই। এই জন্য যুবক ভাইরা, মা বাপ তোমার শত্রু না, মা বাপ তোমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। আহামক হুজুর, উনি আহামক হুজুর বলে দিল 40 বছরে রসুল নবুয়ত পেয়েছেন, এর আগে রসুল নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। আর একটু জোরে করে বলেন না। এর জন্য আমাদের সুন্নি জামাতের অলংকার আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিলুল আলী কোর্টের মধ্যে মামলা করেছেন, হাইকোর্টের মধ্যে। এখন আহামক হুজুরের সুরটা দেখতেছি নরম হয়ে গেছে, কারণ 40 বছর আগে রসুলও ছিলেন না, নবীও ছিলেন না, যে আহামক হুজুর বলে দিলেন। আর শেখ ফুজারির দালালগুলো আহামক হুজুরকে বাঁচানোর জন্য সবাই গাইতেছেন। এদেরও কোনো না কোনো দিকে জন্মগত সমস্যা আছে, নইলে রসুল পাকের শান বাদ দিয়ে, রসুল পাকের আজমত বাদ দিয়ে যখন শেখ পূজা শুরু করে দিল, তাহলে রসুল থেকে তাদের শেখ পূজা বেশি, ঠিক না? জোরে বলেন ঠিক না? তো সেজন্য অথচ সাহাবায়ে কেরাম আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বানাইলেন? এটা তো আলেম ওলামারা তো আজীবন বলতেছেন, আপনাদেরকে ওয়াজ করে, আমার রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রসুলকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি আপনাকে বানাইছি, বানানোর পর ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আপনার নূর দিয়ে আমরা সারা কুল কায়নাতকে আমি আল্লাহ বানিয়েছি। লাউলা কালামা যাহারতু রুবুবিয়্যতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে কত ভালোবাসতেন। আল্লাহ বলে, দয়াল নবীকে যদি না বানাইতাম আমার রুবুবিয়ত আমি দুনিয়ার জমিনে প্রকাশ করতাম না। জোরে বলেন না। মুসলমান বলে নাই, কাফেররা বলেছেন আলামিন রাসূল পাককে, সত্যবাদী বলেছেন, আলামিন বিশ্বাসী বলেছেন, ঠিক না? আমার মনে হয় এই 40 বছরে তো রসুলের যদি অঘটন কিছু করত, এ বাতালারা আমার রসুল পাকের সম্মান বাদ দিয়ে শুধু এগুলো গাইতে থাকতো রসুলের বিরুদ্ধে, ঠিক না? তো সেই জন্য তাহেরি ভাই, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই জয়, আর বাতিল ফেরকাগুলো হয়, ঠিক না? আমরা যতগুলো করেছি সব যায়। আমরা একটু মাজারে সুমা দিলে তারা বেদাত বলতো, আমরা একটু আল্লাহর ওলির মাজারে সুমা দিলে তারা কি বলতো? বেদাত। আজকাল আমরা মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউবে দেখতেছি, শুধু তারা মাজারে সুমানো, অ্যাম্বুলেন্স তো মারাত দে, সুমা মারাত দে, ঠিক না? কি দেখেন নাই মনে হয়? অ্যাম্বুলেন্স সুমা চলেন, আমরা মাজারে দিলে বেদাত হয়, আর অ্যাম্বুলেন্স শুধু সুমানো। গামছা তুই তেরাতে ফসি মেরি কেতে গামছা কারাকান তাকে শুধু খুঁচি খুঁচি গাড়ির তুন দোয়ালত দে, গাড়ির তুন ডলি ডলি কিলত দে, দোয়ালত দে। ড্রাইভার আয়না দি স্যার কতবার বার গাড়ি ডলি নে মানুষ তো বাগাইয়ে তার তো আব্দক খান তারা ঘুরে ফেলে এতদিন আর আজ সুমা দিয়েন দাদা থই ইয়া ডাইরেক্ট ডালত দা ভাই, ঠিক না? আমরা বলে মাজারে পূজা করি, পূজা আমরা করি নাই। আপনাদের বড়জুর যেদিন মারা গেল, ও বড়জুর বলে যে সিজদার মধ্যে পড়ে গেল, কবরের মধ্যে কাদা মাটি যে মুখে ডলতেছে, সেটা আমরা ডলি নাই, সেটা আপনারা ডলেছেন। পূজা আপনারা করেছেন, যে সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে দেয়। বলতেছে আমি তাহিরির ছেলে ফতুয়া দিয়ে পরিচয় দিয়ে বলতেছে আহমদুল্লাহর 2 গালে জুতো মারো তালে তালে, নাউজুবিল্লাহ বলেন। এইরকম জুতো মারার মিছিল করতেছে, আর বলতেছে আহমদুল্লাহ তুমি যদি তাহিরির সামনে 1 মিনিট বসতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব, আর 1 মিনিট যদি বসতে না পারো 20 লক্ষ জুতো তোমার গালে মারা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে এইরকম ভাবে তাহিরির ভক্তরা আহমদুল্লাহকে গালি দেয়, আহমদুল্লাহর ভক্তরা তাহিরিকে গালি দেয়। যেই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাস্তিক মুরতাদ বেঈমানেরা খুশি হচ্ছে, ইসলাম বিদ্বেষীরা মিষ্টি কিনে বিতরণ করতেছে। তার কারণে ওরা দেখতেছে কে আমরা ইসলামের যত ক্ষতি না করেছি তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে হুজুরদের ভেতরে দলাদলির কারণে। কথা বলেন না কেন? আজকে তোমরা বলো তাহিরির কাছে শাইখ আহমদুল্লাহ বসতে পারবেন, আমি বলতে চাই
এক তাইরি কেন 100 তাইরিকে একত্রিত করলে শায়েখ আহমদুল্লাহর একটা পশমের যোগ্য হতে পারে না। শায়েখ আহমদুল্লাহ হুজুরকে বলতে চাই, তারিকে বলতে চাই, দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। আসুন ছোটখাটো বিষয়ে মতবাদ না করে এক জায়গায় হই। এক জায়গায় না হলে বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায়? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বারবার সাহায্য করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং হাজেরাকে সঙ্গে করে নিয়ে হারাম দেশ থেকে চলে গেলেন ফিলিস্তিনে। জোরে বলেন কোন দেশ? ফিলিস্তিন, যেই জায়গার মধ্যে বর্তমানে জেরুজালেম প্যালেস্টাইন অবস্থিত, যেই জায়গার মধ্যে মসজিদ আকসা অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর, এই যে আফগানিস্তান ফিলিস্তিন দেশ দেখতেছেন, এই দেশের মাটিটা আপনার জন্য উর্বর করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি এই জায়গার মধ্যে বসবাস শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন, একটা হলো স্ত্রী সারা, আর সঙ্গে আছে একটা মহিলা, নাম কি? হাজেরা। হাজেরাকে এখন পর্যন্ত কিন্তু বিয়ে করেনি, বুঝবেন। দুইজনকে নিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে তিনি বসবাস শুরু করলেন। এলাকার মধ্যে কিছু মানুষের বসতি, দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, দীক্ষিত হওয়ার পরে জিজ্ঞেস করে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা তো নামাজ পড়বো, আল্লাহকে সিজদা করব, আমাদের একটা কিবলার দরকার, আমাদের একটা মসজিদের দরকার। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতর থেকে এক খণ্ড পাথর নিয়ে এসে যেই জায়গায় বর্তমানে মসজিদ আকসা অবস্থিত, ওই জায়গায় জান্নাতের পাথর স্থাপন করে ওই জায়গার ভেতরে মসজিদ আকসা তৈরি করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় মসজিদ আকসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলতে থাকলেন, ওই জায়গার মধ্যে বসবাস করা শুরু করলেন। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, ইব্রাহিম, এই ফিলিস্তিনের মধ্যে আর তোমাকে থাকা যাবে না, আবারও তোমার নিজের দেশে ফিরে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশের নাম কি? একজনের মন নাই। বাবেল। কি দেশ? গত শুক্রবার বলছি না, বাবেল থেকে এসেছিল হারানে। হারানে ঘটনা ঘটার পরে গেল ফিলিস্তিনে। এখন আল্লাহ আবার হুকুম করলো, তুমি বাবেলে যাও। তার কারণ বাবেল দেশের মধ্যে আছে কে? নমরুদ। জোরে বলেন কে? নমরুদের কাছে যাও, নমরুদের কাছে দিনের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।